আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে কিছু রান্না নিয়ে আসছি, আপনারা সবাই দেখেন, আশা করি ভালো লাগবে। এখানে আমার রান্নার সমস্ত উপকরণ আছে। আমি একটা একটা করে বলতে পারলাম না, সব কিছু একসাথে দেখাই দিয়েছি। আমি মাছ ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিব মাছ। মাছ ভাজাগুলো প্রায় হয়ে গেছে। আমি পাশের চুলায় কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব আদা বাটা, আমার আদাটা কষানো হয়ে গেছে। আদাটা একটু ভেজে নিয়েছি, তা না হলে একটু গন্ধ করবে। দিয়ে দিব একটু পানি, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার যে পুঁই শাকের ডাটা আর আলুটা একসাথে করে রাখছি ওইটা দিয়ে দিব। কারণ শাক আর ডাটা একসাথে দিলে শাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে। তো ডাটাটা দিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। একটু ঢেকে দিলাম। ঢাকনাটা উঠায় নিব, উঠায় একটু নাড়াচাড়া দিয়ে দিব। আবার একটু ঢেকে দিব 2-4 মিনিট। ঢাকনাটা উঠায় একটু নাড়াচাড়া দিয়ে দিব। আমার ডাটা আলু সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। দিয়ে দিব শাক, 4 থেকে 5 মিনিট ঢেকে রাখবো। 4-5 মিনিট পর ঢাকনাটা উঠায় একটু নাড়াচাড়া দিয়ে নিব। অনেকটা কমে গেছে। উল্টায় পাল্টায় নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দিব 2-3 মিনিট। ঢাকনাটা উঠায় নিচ্ছি, উঠায় একটু নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে দিয়েছি। এখন কিছু সময় একটু হালকা করে ঢেকে দিয়ে রান্না করব। 4-5 মিনিট ঢেকে রান্না করব। তো ঢাকনা দিয়ে দিলাম। 4-5 মিনিট ঢেকে দিয়ে উঠাইয়া নিচ্ছি। দিয়ে দিয়েছি একটু লবণ, মাছটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, একটু ঢেকে দিব 2-3 মিনিট। ঢাকা দিয়ে
তো ঢাকাটা উঠাই নিছি, আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। তো আমি এখানে একটু বেগুন ভর্তার জন্য মরিচ ভেজে নিলাম, শুকনা মরিচ একটু তেলে শুকনা মরিচটা ভেজে নিছি। তো এখানে দিয়ে দিছি একটু বেগুন সিদ্ধ, হলুদ মরিচ দিয়ে বেগুনটাকে মাখায় নিয়েছিলাম একটু হলুদ দিয়ে। বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন আমি বেগুন ভর্তাটা করে নিব। লবণ দিয়ে মরিচটাকে একটু গুঁড়া করে নিব, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি করে রাখছিলাম, ওটা দিয়ে দিলাম। এখন একটু হাত দিয়ে মাখায় নেব। তো আমার পেঁয়াজ আর শুকনো মরিচটা মাখানো হয়ে গেছে, দিয়ে দিব বেগুনটা আমি তেলে ভেজে নিয়েছি হালকা হলুদ দিয়ে। অনেকে অনেকভাবে খায়, অনেকে এমনিতে অল্প পানি দিয়ে সিদ্ধ করে, অনেকে পোড়া দিয়ে করে। আমি এইভাবে একটু তেলে ভেজে নিয়ে করি হলুদ দিয়ে, এটা খাইতে ভালো লাগে। বেগুন ভাজার মতো একটু ভেজে নিয়ে ভর্তাটা করলে অনেক ভালো লাগে, দেখতে কি লোভনীয় লাগতেছে, মাশাল্লাহ। তাই আমার ফাইনালি বেগুন ভর্তা, এখানে ফাইনালি আমার তরকারিটা আমি একটু খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। তো আশা করি বেগুন ভর্তাটা অনেক ভালো লাগবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে সব কিছু করে খাবেন। যারা আমার বিদেশি ভাইরা আছেন, ভাই, আঙ্কেল, চাচা, মামা, যারাই আছেন বিদেশে, সবাই আছেন, প্রবাসী ভাইরা বেগুন ভর্তাটা এইভাবে করবেন, ঠিক আছে? কারণ আপনারা বাইরে থাকেন, অনেক কষ্ট হয় আপনাদের রান্না বান্না করে খেতে। শাকটা নাই বললাম, বেগুন ভর্তাটা অনেক অনেক শর্টকাট করা যায়। জাস্ট বেগুনটাকে কেটে একটু পানিতে ভিজায় রাখবেন, একটু হলুদ, একটু গুঁড়ামরিচ, একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখায় নেবেন। মাখায় যেভাবে ডিম ভাজে ওরকম করে হালকা তেলে ভেজে নেবেন। একটু শুকনা মরিচ ভেজে পেঁয়াজ কুচি করে সুন্দর একটা ভর্তা করে খাবেন। পারলে একটু কাঁচা ধনিয়া পাতা দিবেন, ভাল লাগবে। তো আপনারা আসলে অনেকে অনেক কষ্ট করে রান্না করে খান, কি করব বলেন, আমাদেরই তো সবাই, কেউ মামা, কেউ খালু, কেউ আঙ্কেল, কেউ ভাই। আমার একটা ভাই আছে বাইরে থাকে। তো সবার উদ্দেশ্যেই বলছি, দেশ ও বিদেশের সকল ভাইদের বলছি। তো দেশ এবং বিদেশ সকল বেচালার বন্ধু বান্ধবী সবাইকে বলছি, আপনারা এভাবে ভর্তাটা করে খাবেন, ভাল লাগবে। তো আজকে আমি এখানে আমার ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।